অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, মদনী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ও রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কুরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক, আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন পেরেশানিতে ভুগছেন, এমন কোনো সমস্যা থাকে, অথবা আপনি শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হচ্ছে না, রিজিক নিয়ে টেনশনে আছেন, ইত্যাদি সমস্যা সমাধানের নিয়তে আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে আপনাদের সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলবো, যদি সম্ভব হয় ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। আপনার কাছে যেই রুহানি চিকিৎসা ইম্পর্টেন্ট মনে হবে, চাইলে এইগুলোকে আপনি নোট করে নিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা করাতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠানের শুরুতেই কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের SMS অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। শুরুতে কিছু কল আমরা নেব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমি গাজীপুর থেকে বলছি। আমার সংসারে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ঝগড়া জাতি লেগে থাকে, কেউ কিছু করেছে কিনা এই জন্য চেষ্টা করতে চাই। আমার মায়ের নাম মৃত সমলা খাতুন। আচ্ছা, মাসুদ রানা ভাই গাজীপুর থেকে জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ঝগড়াঝাটি লেগেই থাকে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি আপনার নাম দিয়েছেন। আপনি যেহেতু সংসারের সমস্যা, উচিত ছিল সকলের নাম এবং মায়ের নাম দেওয়ার জন্য, দিলে আমরা প্রত্যেকের নাম এবং মায়ের নামে ইস্তেখারা করে নিতাম নাম নিয়ে, তো দেখতাম কারো উপর কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, যেহেতু আপনি আপনার নামের ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আপনার নামের ইস্তেখারা করাবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম ওলিয়ার রহমান, রংপুর থেকে। আমার পড়ালেখায় মন বসে না, এই জন্য চিকিৎসা চাই। ওলিয়ার রহমান ভাই রংপুর থেকে জানিয়েছেন যে আপনার পড়ালেখায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম আব্দুল্লাহ, ভোলা থেকে। আমার মা অনেক ভয় পায়, খাবার দাবার খেতে চায় না। আচ্ছা, আব্দুল্লাহ ভাই ভোলা থেকে জানিয়েছেন মা অনেক ভয় পায়, খাবার দাবার খেতে চাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করবে। পরবর্তী কোন? আমার নাম সুয়েল, আমি চাঁদপুর থেকে বলছি। আমার মামার ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম আমিন মাতাব্বর, তার মায়ের নাম আম্বিয়া বেগম। আচ্ছা সোহেল ভাই, আপনি চাঁদপুর থেকে জানিয়েছেন মামার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না,
এজন্য মামার নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি মামার নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মামার ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ওহিদুল হক ফেনী জেলা থেকে। আমার সন্তান পিতা মাতার অবাধ্য, কারো কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, তৌহিদুল হক ভাই জানিয়েছেন ফেনী থেকে যে সন্তান পিতামাতার অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ জেলা থেকে বলছি, আমার নাম সুমন। আমার ছেলে বসে না, আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে সুমন ভাই জানিয়েছেন ছেলে বসতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানের পেরেশানিকে দূর করে দিক। আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। আমার সুমন চঙ্গি গাজীপুর থেকে। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে যেটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোহাম্মদ মৌসুমী, মোহাম্মদ হাজার। সুমন ভাই, আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না। আল্লাহ পাক আপনার বোনের ভালো বিয়ের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। নেককার ফ্যামিলির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমার ছেলে পড়ালেখা করতে চায় না, পড়ালেখা অমনোযোগী, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, কুমিল্লা থেকে আলমগীর ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় অমনোযোগী আছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার সন্তানকে পড়ালেখার মধ্যে মন বসিয়ে দিক, পড়ালেখার মধ্যে উন্নতি দান করুক, আমরা দোয়া করি। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমাদেরকে ওলিয়ার রহমান ভাই জানিয়েছেন রংপুর থেকে যে পড়ালেখায় মন বসে না। তো আপনাকে বলবো, আপনি প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। দিনে 5 বার এই ওয়াজিফাটির উপর আমল করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পড়ালেখার মধ্যে মন বসে যাবে। আব্দুল্লাহ ভাই ভোলা থেকে জানিয়েছেন মা অনেক ভয় পায়, খাবার দাবার খেতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি আপনার মাকে বলবেন, যখন নির্জনে বা একাকিত্ব অবস্থায় থাকবে, তখন ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু এই ওয়াজিফাটি পাঠ করার জন্য, এবং এই ওয়াজিফাটি পাঠ করবে 1001 বার। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অন্তরের একাকিত্ব অবস্থায় যে ভয় এর সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে। আমাদেরকে তৌহিদুল হক ভাই জানিয়েছেন ফেনী থেকে যে সন্তান পিতামাতার অবাধ্য রয়েছে। আপনাকে পরামর্শ দেব, প্রথমত যতটুকু সম্ভব আপনার সন্তানকে ভালো পরিবেশে রাখার চেষ্টা করুন। সে কাদের সাথে খেলাধুলা করছে, কার সাথে বা কোন পরিবেশে তার সময় বেশিরভাগ অতিবাহিত করে, এটি খেয়াল করার চেষ্টা করুন। আর যাদের সন্তান অবাধ্য রয়েছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া, ওনার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল, এই রিসালার মধ্যে রয়েছে যাদের সন্তান অবাধ্য আছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তান আল্লাহ পাকের দয়ায় বাধ্য হয়ে যাবে। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে সুমন ভাই জানিয়েছেন ছেলে বসতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। পরামর্শ দেব, যতটুকু সম্ভব যদি পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার যেখানে আছে, আপনি যদি যোগাযোগ করতে পারেন, যোগাযোগের মাধ্যমে আপনি
তাবিজাত নেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আশা করি তাবিজাতের বরকতে আপনার সন্তানের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। প্রতিদিন একটি ওয়াজিফা আপনাকে আরজ করব। আপনি যখনই সুযোগ হয় উযু সহকারে কিবলামুখী হয়ে বসে আপনি মহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। এর আগে এই ওয়াজিফাটি পাঠ করবেন। কুরআনি ওয়াজিফা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করবেন। পাঠ করে এবার আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাবিজাত নিতে চান, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা এখানে আপনারা আসতে পারেন। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা থেকে আসে কেন রসুলগণ বিভিন্ন জায়গা থেকে আসেন, সকলকেই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। মনে রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের স্টলে বা আমাদের জিম্মাদারগণ তাবিজাতে কোনো ফিস অথবা হাদিয়া এরকম কোনো কিছু নেবে না। আপনাকে ইনশাআল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আপনার জন্য তাবিজাতের ব্যবস্থা করে দিবে। কারণ আমাদের এখানে এরকম নেওয়া এটি দাওয়াত ইসলামের পক্ষ থেকে অর্থাৎ আমাদের জিম্মাদারগণ যারা রয়েছে তাদের জন্য এটি নিষিদ্ধ আছে। হয়তো অনেকে বলতে পারেন যে এটি তো জায়েজ কাজ, নিলে সমস্যা কি? জায়েজ ঠিক আছে, যারা নেয় তারা নিতে পারে। তবে আমাদের যারা জিম্মাদার আছে আলহামদুলিল্লাহ কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার পক্ষ থেকে এটি আমাদের জন্য ওয়াসিহত বলেন, নসিহত বলেন, এটি আমাদের জন্য আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে উম্মতের জন্য বলা যেতে পারে খুবই অনেক বড় একটি উপহার। যে আলহামদুলিল্লাহ এত বড় খেদমত কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থে নয়, একমাত্র উম্মতে মুহাম্মাদের পেরেশানি দূর করার স্বার্থে যেন করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কুমিল্লা থেকে আলমগীর ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় অমনোযোগী রয়েছে। আপনাকে বলবো আপনার সন্তানকে বলবেন যদি সে সম্ভব হয় নিজে করবে, অন্যথায় আপনি নিজে আমলটি করাতে পারেন। তা হচ্ছে প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 টাইমস 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিবেন। দৈনিক 5 বার আপনাকে এই আমলটি করতে হবে। 5 বার পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে হবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে আপনার সন্তানের পড়ালেখায় মনোযোগী বসে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাবিজাত নিতে চান, আমি আবারও আরজ করছি আপনারা চাইলে ঢাকা আসতে পারেন, অথবা যারা চট্টগ্রামে আছেন আপনারা চট্টগ্রাম শহরে লালদিঘি শাহী জামে মসজিদে আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর। ইজতিমাতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পর আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। এভাবে হাটাজারি ওদুদিয়া মাদ্রাসার মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়, আপনি সেখানেও চাইলে অংশগ্রহণ করতে পারেন। যারা রাজশাহীতে আছেন, রাজশাহীতে আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল মদিনা আছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। যারা বরিশালে আছেন, বরিশালেও আমাদের জিম্মাদার আছে, আপনি চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন, তাবিজাত নিতে পারেন, রুহানি চিকিৎসাও চাইলে নিতে পারেন। যারা বিবারিয়াতে আছেন, আমাদের বিবারিয়াতে বাদুগড় বাস স্ট্যান্ডের পাশেই ফয়জানে আলা হজরত জামিয়াতুল মদিনা রয়েছে, এখানেও আলহামদুলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা আছে, রুহানি চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। চাইলে ইজতিমাতেও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। যারা কসবা থানায় আছেন, আপনারা চাইলে খারেরা বাজার বাস স্ট্যান্ড জামে মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়, চাইলে ওই ইজতিমাতেও আপনি অংশগ্রহণ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। আমাদেরকে মাসুদ রানা ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে আপনার সংসারে আয় উন্নতি হয় না, বরকত হয় না। আপনি কল করেছিলেন ইস্তেখারার জন্য। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাদের ঘরের মধ্যে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক, সমস্ত পেরেশানিকে দূর করে দিক।
আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি প্রতি জুমাবার চাইলে আমলটি করতে পারেন। 7 দিনের জন্য রেখে দিবেন। আপনি লাহুরি লবণ দোকানে গিয়ে বললে পেয়ে যাবেন। লাহুরি লবণ নিয়ে ওই লবণের মধ্যে জুমার দিন 1000 বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু পাঠ করবেন। শুরু এবং শেষে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে লবণের মধ্যে দম করাবেন। লবণ দম করিয়ে ফুঁক দিয়ে লবণের মধ্যে আপনি এই লবণটি ঘরের মধ্যে সংরক্ষণ করে রেখে দিন। তবে রাখার ক্ষেত্রে খেয়াল রাখবেন বেহরমতি যেন না হয়, অসম্মানে যেন না হয়। যেহেতু এটি পড়া একটি লবণ থাকবে, তো আপনি সম্মানী জায়গাতে, উঁচু জায়গাতে রাখার চেষ্টা করুন। প্রতিদিন খাবার যখন খাবেন তরকারির সাথে লবণ মিক্স করে খেতে পারেন। খাওয়ার বদলতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একে অপরের সাথে মিল, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হবে। ফ্যামিলির সাথে একে অপরের প্রতি ইনশাআল্লাহ মোহাব্বত সৃষ্টি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুহেল ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন, মামার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। ব্যবসার জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন মামার। আপনার মামার ইস্তেখারা আমরা করেছি সুহেল রানা ভাই। তো ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক ব্যবসার মধ্যে আয় উন্নতি, বরকত দান করুক, আমরা দোয়া করি। চেষ্টা করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটা সময় আল্লাহ চাইতো সমস্যার সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে, বরকত হবে। ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এজন্য আপনাকে একটি পরামর্শ দেব যা বুজুর্গদের থেকে বর্ণিত রয়েছে। আপনি প্রতি মাসের 11 রবি শরীফের রাত্রে, অর্থাৎ আরবি মাসের 11 তারিখের রাত আপনি ঘরের মধ্যে যদি মিলাদের ব্যবস্থা করতে পারেন, খতমে কাদিরিয়ার ব্যবস্থা করতে পারেন, খতমে কাদিরিয়ার ব্যবস্থা করে এবার কিছু তাবারুকের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আপনার ব্যবসা থেকে যদি সম্ভব হয় আপনি মান্থলি অথবা দৈনিকও চাইলে আপনি কিছু না কিছু টাকা আলাদা করে রেখে দিতে পারেন। অথবা মান্থলি আপনার যে ইনকাম হয় তার মধ্যে থেকে পার্সেন্টেজ হিসাব করে আপনি যত পার্সেন্ট রেখে দিয়ে প্রত্যেক মাসে এভাবে দাওয়াতের অর্থাৎ দোয়ার ব্যবস্থা করেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আপনি নিজেই দেখতে পাবেন আপনার ব্যবসার মধ্যে কেমন বরকত হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাকে আরেকটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজের মধ্যে 35 বার লিখে তা লেপটিং করে আপনি চাইলে ঘরের মধ্যে অথবা ব্যবসার মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানে, গোডাউনে, আপনি যেখানে চান চাইলে এটিকে লেপটিং করে ঝুলিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরে রাখলে ঘরের বরকত ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো ঘরের মধ্যে বরকত আসবে, অভাবন ইনশাআল্লাহ দূর হবে। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উন্নতি লাভ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখার সময় খেয়াল রাখবেন হা শব্দের যে গুল বৃত্ত রয়েছে, আল্লাহ শব্দের হা অথবা অন্যান্য যে হাটি রয়েছে, হার গুল বৃত্তটা যেন স্পষ্টভাবে বোঝা যায়, এটি খেয়াল রাখবেন। চাইলে আপনি নিজেও লিখতে পারেন বা কারোর মাধ্যমে লিখেও আপনি এটি ব্যবহার করতে পারেন। আর আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা ব্যবসা আয় উন্নতি হওয়ার জন্য, বরকত হওয়ার জন্য একটি তাবিজ দিয়ে থাকি। চাইলে তাবিজটিও সংগ্রহ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সুমন ভাই গাজীপুর থেকে জানিয়েছেন, বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু বিয়েটা আর হয় না। আপনার বোনের নামের ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনার বোনের বিবাহের জন্য চেষ্টা করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। বিবাহ যেন হয়ে যায় এজন্য যারা কুমারী ইসলামী বোন আছেন তাদের গলায় অথবা বাহুতে একটি তাবিজ ব্যবহার করতে পারে। তাবিজটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম 143 বার সাদা কাগজের মধ্যে লিখে প্লাস্টিক অথবা চামড়া দিয়ে মুড়িয়ে তাবিজ বানিয়ে তা বাহুতে অথবা গলাতে ব্যবহার করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কুমারী ইসলামী বোনদের খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হবে এবং ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা হবে। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু মেসেজ পড়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছেন। আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আমাদেরকে বললেন যে আমার স্বামী আমাকে ছেড়ে দিতে চাই, আমি খুব কান্নাকাটি করছি, এটা স্বপ্নে দেখছি। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আরজ করব, আপনি যখনই ঘুমাবেন ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। আমাদেরকে একজন ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি মোহাম্মদ ইমন, মায়ের নাম দিয়েছেন সিরাজগঞ্জ সদর থেকে। বললেন যে আমার পরিবারের কারো বদনজর পড়ছে কিনা, এর জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা করাতে চেয়েছেন। তো ইস্তেখারার জন্য সকলের নাম এবং মায়ের নাম প্রয়োজন ছিল। যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, আমরা আপনার নামের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে বদনজর বা কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমার 2 বছর যাবৎ কথা বলতে জড়তা হয়, মুখে স্পষ্ট কথা হয় না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনাকে তো পরামর্শ দেব, শুরুতেই আপনি যতটুকু সম্ভব অধিকারে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করুন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহ পাকের জিকির করুন, মানুষদেরকে নেকির দাওয়াত দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেকির দাওয়াতের বরকতে আপনার মুখের জড়তা ইনশাআল্লাহ দেখবেন দূর হয়ে যাবে। জি হ্যাঁ, নেকির দাওয়াত কিভাবে দিবেন? আলহামদুলিল্লাহ, এর সবচেয়ে উত্তম একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে কাফেলাতে সফর করা। দাওয়াত ইসলামের কোর্সেস যেগুলো আছে, কোর্স মজলিস সমূহে আপনি যোগাযোগ করে কোর্স করতে পারেন। কোর্সের মাধ্যমেও আপনি মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়া শিখবেন। আর এটির মাধ্যমে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধানও হবে, ইনশাআল্লাহ আপনার মুখের জড়তাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন যে আমার বাড়ি কুমিল্লা, নাম দিয়েছেন আফরুজা আক্তার উর্মি। তো বললেন যে শরীর সবসময় দুর্বল লাগে, ইবাদত করতে তৃপ্তি পায় না, ঠিকমতো ঘুম হয় না, ইস্তেখারা করাতে চাই। তো এর জন্য আপনি নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার শারীরিক অসুস্থতা বা যে অনীহা চলে আসে, দুর্বলতা চলে আসে, এগুলোর জন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি সর্বদা যখনই ঘুমাতে যাবেন ঘুমের পূর্বে তাসবিহে ফাতিমা পাঠ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ তাসবিহে ফাতিমা পাঠ করা বরকত আপনি নিজেই বুঝতে পারবেন। পাঠ করে ঘুমালে আপনার শারীরিক যে দুর্বলতা আছে বা যে আপনার শরীরের মধ্যে যে স্বস্তি ভাবটি আছে ইনশাআল্লাহ এটি দূর হয়ে যাবে, অলসতা ভাব এগুলো দূর হবে। তাসবিহে ফাতিমা কিভাবে পড়বেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে ঘুমাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমার আম্মুর আসরের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। এজন্য আপনাকে বলবো, আপনার আম্মুকে বলবেন যখনই ঘুমাতে যাবে ঘুমের পূর্বে বলবেন আপনার আম্মুকে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাতে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনার মার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন হুজুর আমি সিলেট থেকে, একজন ইসলামী বোন বললেন যে রাতে আমার বাড়িতে আমার ছেলের নাম ধরে কেউ ডাকে, আমি এর সমাধান কিভাবে করব? আপনার কাছে এর মাধ্যমে সাহায্য চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো যদি সম্ভব হয় এই সমস্যাটির জন্য আপনি আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করবেন। জিম্মাদারদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার বাড়ি বন্ধ করার চেষ্টা করবেন, তাবিজাত নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে আসানি হবে। আর মনে রাখবেন ইসলামী বোনেরা আমাদের জিম্মাদারদের সাথে যোগাযোগ করতে পারবে না বা আমাদের স্কুলে আসা নিষেধ রয়েছে। ইসলামী বোনেরা আপনারা কোনো পুরুষের মাধ্যমে পাঠিয়ে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না,
প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। ইনশাআল্লাহ আযাল কল নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মজিবুর রহমান, আমি সভা থেকে বলছিলাম। আমার স্ত্রী পায়ে ব্যথা, অনেক চিকিৎসা করছি কিন্তু কোনো কিছু হচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। মজিবুর রহমান ভাই সাভার থেকে জানিয়েছেন স্ত্রীর পায়ে ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। বললেন যে অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিক। পায়ের সমস্যাকে আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। জি, পরবর্তী কল। আমার নাম আলাল, আমি চাঁদপুর থেকে বলছি। আমার ছেলে মাতা পিতার অবাধ্য, তার কথা শুনে না, উল্টা পাল্টা কাজ করে, এই জন্য ইস্তেগারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ নবীর, তার মায়ের নাম মোহাম্মদ মরিয়ম আক্তার। আচ্ছা, আমাদের আলাল ভাই চাঁদপুর থেকে আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য রয়েছে, কাজকর্ম করে না, উল্টাপাল্টা কথাবার্তা বলে। আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি আপনার এই পেরেশানিকে দূর করে দিক। আপনার সন্তানের নামে আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ বাদশা মিয়া, মানিকগঞ্জ জেলা। আমার পাইলসের সমস্যা, দুইবার অপারেশন হয়েছি, আবারও সমস্যা হয়েছে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে বাদশাহ মিয়া ভাই মানিকগঞ্জ থেকে জানিয়েছেন আপনার পাইলসের সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যাকে সমাধান করে দিক, আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার তো শরীর ব্যথা, কোনো শক্তি পাই না, ডায়াবেটিস আছে, এর জন্য রোহানি চিকিৎসা করি। নুরুজ্জামান ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন শরীরের ব্যথা এবং ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আমাদেরকে কল দিয়েছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম টুটুল, রাজশাহী জেলা। আমার সংসারে ও অভাবনতম ব্রেনপাতি বছর, আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত আকিমা বেগম। আমাদেরকে টুটুল ভাই রাজশাহী থেকে জানিয়েছেন সংসারে অভাবন্টন, প্রচুর আয়োন্নতি হচ্ছে না, প্রচুর সমস্যা হচ্ছে। আয়োন্নতি হওয়ার জন্য এবং বরকত শূন্যতা যেন দূর হয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বউ পিত্তথলির পাথর হয়েছে, রোহিণীর চিকিৎসা চাই। হামিদুল ইসলাম ভাই জানিয়েছেন রংপুর থেকে যে স্ত্রীর পিত্তথলিতে পাথর হয়েছে, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জাহিদুল ইসলাম, বগুড়া শেরপুর। আমার স্ত্রীর কিডনির সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জাহিদুল ইসলাম ভাই বগুড়া থেকে জানিয়েছেন স্ত্রীর কিডনিতে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে মজিবুর রহমান ভাই সাভার থেকে জানিয়েছেন স্ত্রীর পায়ে ব্যথা। মজিবুর রহমান ভাইকে পরামর্শ দিব, যারা মাদানী চ্যানেলে আমাদেরকে দেখছেন আপনাদেরকেও বলবো, যাদের এরকম সমস্যা আছে, পায়ে ব্যথা অথবা হাতে ব্যথা অথবা কোমরের মধ্যে ব্যথা আছে, অনেকদিন যাবৎ চিকিৎসা করার পরেও আপনি কোনো উন্নতি পাচ্ছেন না, তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে যে সুতা পরা দেওয়া হয়, কালো সুতা পরা দেওয়া হয়, এটিকে আপনি সংগ্রহ করতে পারেন। আমরা একটি দিয়ে থাকি, যাদের হাতে পায়ে ব্যথা আছে তারা যদি ব্যবহার করে, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হাতে পায়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর পায়ে যেখানে ব্যথা আছে এখানে ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ওই জায়গাতে ফুঁক দিতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আপনার স্ত্রীর পায়ে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফেজানে মদিনা জামে মসজিদ রয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফিসাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা করা হয়। আপনি চাইলে ফ্রিতে তাবিজাত নিতে পারবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য।
বাদশাহ মিয়া ভাই মানিকগঞ্জ থেকে জানিয়েছেন পাইলসের সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। আপনাকে একটি ঘরোয়া চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি 5টি আঞ্জিরকে নিয়ে, অর্থাৎ ডুমুর জাতীয় ফল, এগুলিকে নিয়ে টুকরো টুকরো করে প্রয়োজন অনুসারে আপনি দুধের সাথে মিশ্রিত করে এটিকে ভালো করে সিদ্ধ করে দুধ যখন ঠান্ডা হয়ে যাবে ঘুমার পূর্বে অর্থাৎ ঘুমে যাওয়ার পূর্বে আপনি খেয়ে নিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার যে অর্শরোগ, রক্ত, পাইলস, এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রক্ত বন্ধ হয়ে যাবে। আর আমলটি আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দিয়ে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। চাইলে আঞ্জিরের সংখ্যা কম বেশি করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, যতটুকু খেতে পারেন। এগুলো ডুমুর জাতীয় ফল, আপনি দোকানে গেলে পেয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নুরুজ্জামান ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন শরীরের ব্যথা এবং ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার শরীরকে সুস্থতা দান করুক। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হতে পারে আপনাদের মধ্যে অথবা আপনার পরিচিত অনেকে আছে যাদের ডায়াবেটিসের সমস্যা, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরাতে এই কুরআনী ওয়াজিফাটি প্রদান করেছেন। তা হচ্ছে আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতে মুবারাকা পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনি শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। সূরা বনী ইসরাইলের 80 নং আয়াতে মুবারাকা পাঠ করবেন। হামিদুল ইসলাম ভাই রংপুর থেকে জানিয়েছেন স্ত্রীর পিত্তলিতে পাথর হয়েছে, আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। এজন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 66 বার কাগজের মধ্যে লিখে পানি দ্বারা ধৌত করে পানি পান করান। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর বিশেষ করে আপনাকে বলবো, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করবেন। পৃথিবীতে যাদের পাথর হয় তাদের জন্য আমাদের বিশেষ একটি তাবিজ আছে, এটি ব্যবহার করলে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পাথর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। জাহিদুল ইসলাম ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে স্ত্রীর কিডনিতে সমস্যা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শিফা দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি সাদা একটি কাগজের মধ্যে 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে আপনার স্ত্রীকে পানি পান করতে পারুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পান করার বরকতে আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। যেহেতু আমাদেরকে লাস্টে 2 জন কল করেছেন, একজন কিডনিতে পাথর হয়েছে, আরেকজন কিডনির সমস্যা, আপনাদের উভয়ের জন্য পরামর্শ দিব। যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমরা রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে একটি প্লেট পরা দিয়ে থাকি, কাচের প্লেট বা চিনির প্লেট আপনি নিয়ে আসবেন, আমরা এটিকে লিখে দেব। টানা 40 দিন 40টি প্লেট কোর্স এটি ব্যবহার করতে হবে। 40 দিন 40টি প্লেট সকালবেলা পানি দ্বারা ধৌত করে সকালবেলা খালি পেটে পান করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 40 দিনে 40টা প্লেট এভাবে ধুয়ে পান করার মাধ্যমে আপনাদের যাদের পাথরের সমস্যা, কিডনিতে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, আমরা তাদের ইস্তেখারার রেজাল্টগুলো আলোচনা করার চেষ্টা করব। আমাদেরকে আলাল ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য রয়েছেন, কাজকর্ম করতে পারে না, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে ছেলের উপরে জিন, জাদু ইত্যাদির কোনো সমস্যা নেই, অবাধ্যতার সমস্যা দেখা যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে তার কপালে এভাবে হাত রেখে 21 বার ইয়া শাহিদু, ইয়া শাহিদু পাঠ করুন। আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। টুটুল ভাই রাজশাহী থেকে জানিয়েছেন সংসারে অববন্টন লেগে আছে, প্রচুর আয় হয়, উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, অববন্টন যেন দূর হয়, সংসারে যেন বরকত আসে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পর আপনি নিজে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও
আমলটি করাতে পারেন তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওজিফাটি পাঠ করতে বলবেন। টানা 7 দিন আমলটি জারি রাখতে হবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার ঘরের মধ্যে যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আপনাদেরকে বলবো আমাদের দাওয়াত ইসলামের বিশেষ একটি ডিপার্টমেন্ট, তা হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই বিভাগের মাধ্যমে আলহামদুলিল্লাহ হাজারো লক্ষ আশিকানে রাসূলগণ প্রতি মাসে আলহামদুলিল্লাহ সেবা পেয়ে থাকেন এবং তাবিজা পেয়ে থাকেন। দৈনিক অসংখ্য তাবিজ তারা নিয়ে থাকেন এবং বিভিন্ন সমস্যার জন্য আল্লাহ পাকের দয়ায় সমস্যাও সমাধান হয়। আপনাকেও বলবো, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে বিশেষ একটি সহজ মাধ্যম হচ্ছে, আপনি আমাদের দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমাগুলো হয়, ইজতিমাগুলোতে আপনারা অংশগ্রহণ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সহজেই আপনি সমাধান পেয়ে যাবেন। যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা, আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়া বা টাকা পয়সার বিনিময় নয়, আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের পেরেশানি দূর করার জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নতের নসিহত বলতে পারেন বা ওসিয়ত বলতে পারেন, এর বরকত, ফয়েজের বরকত আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইয়েরা ফ্রিতে তাবিজাত দিয়ে থাকে। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা শাহজাহানপুরে আছেন, আপনারা চাইলে শাহজাহানপুরেও আলহামদুলিল্লাহ ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। মুন্সিগঞ্জে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়। যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে চট্টগ্রামে লালদিঘি শাহিদ মসজিদে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। এভাবে বিভিন্ন জেলাতে আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন, দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পেরেশানিকে দূর করে দিক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বে মুস্তাফা বাদু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, পৈতৃক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি নেককার সন্তান, যারা কন্যা সন্তানের প্রত্যাশী কন্যা সন্তান, যারা ছেলে সন্তানের প্রত্যাশী তাদেরকে ছেলে সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সন্তানদেরকে নিয়ে বিভিন্ন পেরেশানিতে আছে তাদের সন্তানদেরকে বাধ্য করিয়ে দিন, আল্লাহ নেককার বানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অসুস্থতাকে আপনি দূর করে দিন, সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। হালাল ইনকামের মধ্যে বরকত দান করুন। যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, হারাম থেকে বেঁচে থেকে গুনাহ মুক্ত নেকিযুক্ত জিন্দেগি আমাদের সকলকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমাদের ফ্যামিলিতে যারা আছেন, মা বাবা স্ত্রী পরিবার, সকলকে আপনি নেককার বানিয়ে দিন, সকলকে নেক হায়াত দান করুন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবার যারা অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিবের নূরের ওসিলায় আল্লাহ তাদের অন্ধকার কবরগুলোকে আপনি নূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মধ্যে আপনার রহমত বরকত নাজিল করুন। আমাদের এই মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই দেশকে, আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের আল্লাহ আসমানি জমিনি বালাই থেকে আপনি হেফাজত রাখুন। আল্লাহ প্রাকৃতিক সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে, আমাদের মুসলমান জাতিকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলেও
হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা